মাত্র ২ পিস মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো চিকেন ডোনাট বানিয়ে ফেললাম। আর কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি, ২ টা পার্টি নিয়ে নিয়েছি। আর এগুলো আমি ব্লেন্ড করব যেহেতু এইজন্য আমি একটু ছোট, ছোট করে কেটে নিলাম। এবার ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখান থেকে অবশ্যই একটু রেখে দিয়েছিলাম। কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা। সেই সাথে ২ পিস ব্রেড দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে সয়া সস, সাথে লবণ। সেই সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আরও দিয়েছি গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, রান্নার রেগুলার তেল দিয়েছি, একটা সেদ্ধ আলু দিয়েছি। সবকিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে কিন্তু আদা রসুনটা আমি একদম মাংসের সাথে আস্ত অবস্থায় দিয়েছি। আর এই যে কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা একসাথে ব্লেন্ডারের জারে দিয়ে দেওয়া যেত, কিন্তু তখন আমার ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে এই জন্য কেটে দিয়েছি। আর কিছু কিছু করে এই যে ডোর থেকে নিয়ে আমি এখান থেকে সুন্দর করে হাতের মধ্যে গোল গোল করে চ্যাপ্টা করে একটু মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছি। যদি আমার কোনো কুকি কাটার থাকতো তাহলে কুকি কাটার দিয়ে মাঝখান থেকে কেটে উঠাতাম, কিন্তু আমার কাছে কুকি কাটার নেই, এই জন্য আমি আঙ্গুল দিয়ে এইভাবে করে নিচ্ছি। আর এদিকে যেহেতু আমি এই চিকেন ডোনাটটা বানাবো, এই জন্য ২ রকমের কালার করে আমি একটু ব্রেড ক্রামস বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় ২ ঘন্টার মতো। এবার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দুটো ডিমের মধ্যে একটু গোলমরিচ, সেই সাথে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে এখন এই যে ডিমের মধ্যে গড়িয়ে এরপর আমি এই ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। মানে জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর ২ টা কালার করেছি যাতে মনে হচ্ছিল যে দেখতে মনে হয় খুবই সুন্দর হবে। যাই হোক, এতগুলো দেখেন বানানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এগুলো যদি হয় তাহলে কিন্তু বাচ্চারা ইফতারেও ভালোভাবে খেতে পারবে। তাছাড়া সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের মধ্যেও দেওয়া যায়। আর তেলটা যখন সামান্য একটু গরম হয়ে এসেছে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর খুবই লো হিটে এটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু আমার মাংসটা কাঁচা, এই জন্য খুবই আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ভেজে উঠিয়ে নিতে হবে ২ টা পাশই সুন্দর করে। আর এই যে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাচ্চারা তো এটা পেয়ে খুবই খুশি এবং খুব মজা করে খেয়েছে। ইফতারের আইটেম হিসেবে এটা কিন্তু একটা বেস্ট আইটেম হতে পারে।